বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে মক্কার কাফের মুশরিকদের পক্ষ থেকে ইহুদি নাসারাদের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করার উদ্দেশ্যে মাঝে মধ্যে বিশ্বনবীকে নানান ধরনের অবান্তর প্রশ্ন করা হতো, অযৌক্তিক প্রশ্ন করা হতো। একজন ইহুদি পণ্ডিতের কাছ থেকে বুদ্ধি ধার নিয়ে আবু জেহেল এবং উতবা সাহেবার প্রতিনিধিরা বিশ্বনবীর দরবারে তিনজন প্রতিনিধিকে পাঠালেন। তিনজন প্রতিনিধি বিশ্বনবীর দরবারে এসে বলছে, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তোমার নবুয়তের দাবি যদি সত্য হয়ে থাকে, আমাদের তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কথা দিয়েছে, তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আবু জেহেল, আবু লাহাব সহ মক্কার কুরাইশ নেতৃবৃন্দ সবাই তোমার হাতে হাত রেখে তোমার কালিমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন হলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফ, আজ থেকে হাজার হাজার বছর আগে রোমান সাম্রাজ্যে একদল যুবক এসেছিল, যারা তৎকালীন রোমান সাম্রাজ্যের জুলুমের মোকাবেলায় নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। তাদের সংখ্যা ছিল 7 জন, তাদের সাথে ছিল একটা কুকুর। 7 জন যুবক গুহার ভিতরে 1 বছর 2 বছর নয়, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর নয়, ইমানদার 7 জন যুবক আর তাদের সাথে থাকা সেই কুকুর গুহার ভিতরে আল্লাহর নির্দেশে 300 বছর ঘুমের সুখ ভরে কাটিয়ে দিয়েছে। হে মুহাম্মদ, তোমার কাছে আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, ওই গুহার অধিবাসী যুবকদের পরিচয় কি আমাদেরকে বলতে হবে। বিশ্বনবী বললেন, তোমাদের 2 নম্বর প্রশ্ন কি বলো। আবু জেহেলের প্রতিনিধি দলের সদস্যরা বলল, ইয়াসআলুনাকা আনির রূহ, আমাদের 2 নম্বর প্রশ্ন হলো রূহ জিনিসটা কি, আত্মা জিনিসটা কি। মানুষ মরে গেলে রূহটা কোথায় যায়, আত্মাটা কোথায় যায়? আমাদের জন্মের আগে আত্মা কোথায় ছিল আর মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে? হিন্দু ধর্মের ভিতরে একটা কথা প্রচলিত আছে, আত্মা যদি ভালো হয় স্বর্গে যাবে, না হয় আত্মা ঘুরে বেড়াবে, ভূত হয়ে যাবে। আছে না নাই বলে? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, আমাদের 2 নম্বর প্রশ্ন হলো রূহটা কোথায় যায়, ভূত হয়ে যায় নাকি স্বর্গে যায়? আসলে রূহ জিনিসটা কি, আত্মা জিনিসটা কি? তুমি সত্যি আল্লাহর নবী হয়ে থাকলে আমাদের 2 নম্বর প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। প্রশ্ন কয়টা হইল? কয়টা? 3 নম্বর প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, লোকেরা তোমাকে প্রশ্ন করে যুলকারনাইন কে ছিল? মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি নেতৃত্ব দিয়েছিলেন, গোটা বিশ্ব চরাচর যিনি শাসন করেছিলেন, তার নাম যুলকারনাইন। হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, যুলকারনাইনের পরিচয় আমাদের সামনে পেশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? 3টা। মজার ঘটনা শোনেন। সূরা কাহফের শানে নুজুল বলছে, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, কালকে আসো। কবে? তোমাদের জবাব দেয়া হবে, কালকে আসো আসরের সময় আমার বাড়ির সামনে। পরের দিন আসরের নামাজের সময় মক্কার কুরাইশ নেতৃবৃন্দ বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে, রাসূলের সাহাবীরা হাজির হয়ে গেছে। মক্কার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্ব নবীর বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেছে। গোটা মক্কা নগরীতে খবর ছড়িয়ে পড়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা কথা দিয়েছে, আজকে যদি মুহাম্মদ তাদের প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে আবু জেহেল, আবু লাহাব তারা সবাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে।
খবর যখন গোটা মক্কা নগরীতে ছড়িয়ে গেছে, একজন নারী পুরুষ বাদ পড়ে নাই, সবাই বিশ্বনবীর বাড়ির দরজায় গিয়ে হাজির হয়েছে। সবাই জানে বিশ্বনবী যখন বলেছে প্রশ্নের জবাব আমি কালকে দেব, সবাই জানে, শত্রুরা পর্যন্ত জানে বিশ্বনবী যখন বলেছে প্রশ্নের জবাব দেব, তা অবশ্যই তিনি প্রশ্নের জবাব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রাসূল তো জীবনে মিথ্যা কথা। সাহাবায়ে কেরাম নিশ্চিত, সঙ্গী সাথীরা নিশ্চিত, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত নিশ্চিত। মানুষ ওখানে জড়ো হয়েছে, আবু জেহেল যে কথা দিয়েছে আবু জেহেলের কথা ঠিক থাকে কিনা এইটা নিশ্চিত হওয়ার জন্য লোকেরা জড়ো হয়েছে। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আশ্চর্যের ঘটনা হলো সাহাবায়ে কেরাম নিশ্চিত জানেন বিশ্বনবী যখন বলেছে তখন তিনি অবশ্যই প্রশ্নের জবাব দিবে। তার সঙ্গী সাথীরা জানে, তার স্ত্রী সন্তানেরা জানে, তার সঙ্গী সাথী তো দূরের কথা, এমনকি শত্রুরা পর্যন্ত নিশ্চিত জানে বিশ্বনবী যেহেতু বলেছেন প্রশ্নের জবাব দিবেন, তো অবশ্যই তিনি প্রশ্নের জবাব দিবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আসরের নামাজের পরে বিশ্বনবী বাড়ির দরজায় দাঁড়িয়ে কাফের মুশরিকদের এবং সমবেত নরনারী উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, কি বললেন জানেন? উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, আই অ্যাম সরি টু সে, আমি দুঃখের সাথে জানাচ্ছি আমি আজকে তোমাদের কোনোই প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। অথচ নবী নিজের মুখে বলছিল যে কালকে জবাব দেব, বলে নাই? কি কথা খেয়াল আছে তো? কান লাগান, খুব মারাত্মক কথা। গভীর মনোযোগ। এবার কাফের মুশরিকরা বলছে যে তুমি নিজের মুখে বলছিলে যে আজকে প্রশ্নের জবাব দিবে, কিন্তু আজকে জবাব দিতে পারলে না, কালকে দিবা। বলে হ্যাঁ ঠিক আছে, কালকে আসো। পরের দিন লোকেরা আবার হাজির হয়ে গেছে। গতদিন যে পরিমাণ লোক হাজির হয়েছিল, পরের দিন তার চেয়ে বেশি লোক জড়ো হয়েছে। কি ঠিক না বেটি? সবাই এবার অবাক বিস্ময়ে তাকিয়েছে, ঘটনা কি? কালকে জবাব দিতে পারে নাই কেন? সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেছে, বিশ্বনবী নিজেও হতাশ হয়ে গেছে, মনক্ষুণ্ণ হয়ে গেছে। আরে বিশ্বনবীর জীবনে তো এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। বিশ্বনবী যা বলেছে মুখ দিয়ে তাই হয়েছে। বিশ্বনবী মুখ দিয়ে হা বললে হালাল হয়ে গেছে, না বললে হারাম হয়ে গেছে। সেই নবী তিনি মুখ দিয়ে যা বলেছেন তাই ঘটেছে। কিন্তু বিশ্বনবী বলেছেন আজকে তোমাদের প্রশ্নের জবাব দেব, কিন্তু কোনো প্রশ্নের জবাব দিতে পারে নাই। দ্বিতীয় দিন যখন লোকেরা হাজির হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনও সবাইকে হতাশ করে দিয়ে বললেন, আমি দুঃখের সাথে জানাচ্ছি আমি আজও তোমাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। উপস্থিত সাহাবায়ে কেরাম ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি শুরু করেছে। হুজুর কি বলেন এগুলো? সবাই আশ্চর্য হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। এমন ঘটনা তো কোনোদিন নবীজির জীবনে ঘটে নাই। লোকেরা সবাই চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের জায়নামাজে সিজদাবনত চিত্তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওয়াল্লাহ আমি কি অপরাধ করেছি মাবুদ, কেন আমাকে কাফের মুশরিকদের সামনে ছোট করছো? আল্লাহ দয়া করে আমাকে আর ছোট করো না, আমাকে আর লজ্জিত করো না তাদের সামনে। তৃতীয় দিন লোকেরা আবার বিশ্বনবীর বাড়ির দরজায় যখন হাজির হয়ে গেছে, তৃতীয় দিনেও বিশ্বনবী সবার সামনে দাঁড়িয়ে লজ্জা মাখা মুখ নিয়ে হাজির হয়ে বললেন, দুঃখিত আমি আজও তোমাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। এইবার কাফের মুশরিকরা কি বলছে জানেন? বেচারা ভদ্রলোকের মতো 3 দিন ধৈর্য ধারণ করছে, কিছু উপায় নাই। তৃতীয় দিনে যখন বিশ্বনবী তাদের করা প্রশ্নের কোনো জবাব দিতে পারল না, এইবার কাফের মুশরিকদের প্রতিনিধিরা নবীজির মুখের সামনেই কি বলা শুরু করেছে জানেন? তারা বলা শুরু করেছে, আমরা যেইটা ভাবছিলাম সেইটাই ঠিক, আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এগুলা নবী টবি কিছু নয়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা যা বলছিলাম সেইটাই ঠিক, এ ভুয়া নবী। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা,
বিশ্বনবীকে কটাক্ষ করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে ঠাট্টা মস্করা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিশ্বনবীর নবুয়তকে তার মুখের উপরে নবুয়ত অস্বীকার করে বিশ্বনবীকে অপমান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবীকে ব্যঙ্গ বিদ্রুপ করা, বিশ্বনবীকে কটাক্ষ করা, বিশ্বনবীকে নিয়ে হাস্য তামাশা করা, ঠাট্টা মস্করা করার লোক শুধু সেই জামানায় ছিল, এই জামানায় নাই। আছে আছে বিশ্বনবীকে ব্যঙ্গ বিদ্রুপ করার লোক আবু জেহেলদের জামানায় যেমন ছিল, বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা মস্করা করার লোক আবু জেহেলদের জামানায় যেমন ছিল, আজকেও পৃথিবীর দেশে দেশে তথাকথিত মুসলিম নামধারী মুসলিমদের ঔরসে জন্মগ্রহণকারীদের মধ্য থেকেও রাসূলকে ব্যঙ্গ বিদ্রুপ করার মতো লোক আছে না নাই বলেন? আবু জেহেলদের উত্তরসূরিরা রাসূলকে ঠাট্টা মস্করা করত। আজকের যুগেও যারা বিশ্বনবীর আদর্শ নিয়ে, বিশ্বনবীর সুন্নাহ নিয়ে, বিশ্বনবীর দাড়ি টুপি নিয়ে, বিশ্বনবীর মতবাদ মতাদর্শ নিয়ে যারা ঠাট্টা মস্করা করে, হাসি তামাশা করে, তারা অন্য কোনো কোম্পানির লোক নয়, তারা আবু জেহেলের আদর্শের লোক। কথা বলতে হবে ঠিক না? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না। 4 দিন চলে গেল, রাসূল কাফের মুশরিকদের কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না। 5 দিন চলে গেল, জবাব দিতে পারলেন না। 7 দিন 10 দিন চলে যায়, বিশ্বনবী তাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। গভীর মনোযোগ দিতে হবে সুন্দরগঞ্জের মুসলমান। 10 দিন 12 দিন চলে গেল, বিশ্বনবী তাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না। 13 দিন 14 দিন চলে গেল, রাসূল কাফের মুশরিকদের কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না। 15তম দিন আসলো, যখন জিবরাইল আমিন কোরআন নিয়ে নাজিল হলেন, তখন জোরে বলেন সুবহানাল্লাহ। কততম দিনে? 15তম দিনে জিবরাইল আমিন কোরআন নিয়ে নাজিল হলেন। বিশ্বনবীকে দেখার সাথে সাথে জিবরাইল আমিনকে দেখার সাথে সাথে বিশ্বনবীর মলিন মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ইয়া আখি জিবরাইল ভাই, 15 দিন কোথায় ছিলে, আসো নাই কেন? কাফের মুশরিকদের প্রশ্নের জবাব নিয়ে কোরআন নিয়ে আসো নাই কেন? অবতীর্ণ হয়নি কেন কোরআন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন বার্তা বাহক মাত্র। যতক্ষণ আপনার প্রতিপালক নির্দেশ না করে ততক্ষণ তো আমি কোরআন নিয়ে আপনার উপরে অবতীর্ণ হতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার প্রতিপালক আপনার উপরে কোরআনে কারীমের সূরা কাহাফ নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কোরআন শুনিয়ে দিলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না, নবী আপনি এমন কথা কোনোদিন বলবেন না। লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীতে কোনো কাজ করার ক্ষেত্রে, আগামীতে কোনো কথা বলার ক্ষেত্রে নবী আপনি এমন কথা কোনোদিন বলবেন না যে আগামীকাল বলবো কিংবা আগামীকাল করব। ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ আমি বলবো, ইনশাআল্লাহ আমি করব। আল্লাহু আকবার বলে। আচ্ছা, যদি শানে নজুল বুঝে থাকেন, আলোচনা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, বলেন তো 15 দিন জিবরাইল আসে নাই, কোরআন নাজিল হয় নাই, রাসূলের প্রশ্নের জবাব নিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান নাই, কোরআন নাজিল হয় নাই, কারণ কি? হ্যাঁ, বুঝা গেছে না? হ্যাঁ, বুঝা গেছে। খুব সংক্ষেপ সময়ে এই শানে নজুলের মাধ্যমে দারুণ একটা বিষয় আমরা শিখলাম। ঠিক না? ঠিক বলে ঠিক না? আলোচনা অল্প সময় হইলেই চলে। আমার ভাইরা, মন খুলে কথা বলার ইচ্ছা ছিল, বিশ্বাস করেন। প্রচন্ড অসুস্থতা নিয়ে আমি এসেছি। আমার ভাই হারুন ভাই তিনি জানেন, প্রচন্ড অসুস্থতা। আমি লাস্ট যে মাহফিলটাতে ছিলাম
সেই মাহফিলে আমি কথা বলতে পারিনি প্রেশারের কারণে। 45 মিনিট কথা বলে ঘামে টামি একেবারে একাকার অবস্থা। আলহামদুলিল্লাহ আজকে সেই অসুস্থতা নিয়ে এসেও আমি মন খুলে কথা বলার নিয়ত করেছিলাম। ভাইরা আমার, এমনিতেই রাত অনেক গভীর, তার উপরে কথা বলার পরিবেশ নাই, সোজা কথা, যেটা আপনারা বুঝতে পারছেন। ভাইরা আমার, কোরআনে কারীমের সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহ জানালেন, হে নবী, ইনশাআল্লাহ না বলা পর্যন্ত আপনি আগামীতে কোনো কাজ করবেন কিংবা কোনো কথা বলবেন, এমন কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আমি আগামীকাল বাড়ি যাব, আমি আগামীকাল অমুক মাহফিলে যাব, কথা ঠিক আছে। আগামীতে কোনো কাজ করব, কোনো কথা বলবো, এরকম ক্ষেত্রে ইনশাআল্লাহ বলাটা ওয়াজিব। ইনশাআল্লাহ বলাটা